ভাইপোকে খুন করার অভিযোগে জেঠুকে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা আদালত। প্রায় ১.৫ বছর আগে বাবার কাছে টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর ১১ ফারদিন নবী। ৫ দিন পর নিজের বাড়ির পাশের একটি শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা দেহ মেলে। এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়া এলাকায়। এরপর পুলিশি তদন্তে উঠে আসে নাবালক ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে তার জেঠু। খুনের পর পাশেই একটি পরিত্যক্ত শৌচালয়ে তার দেহ ঝুলিয়ে দেয় অভিযুক্ত। পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। সোমবার অভিযুক্ত জেঠুকে নিয়ে আসা হয় বারাসাত জেলা আদালতে। দুপুর ২টো নাগাদ অভিযুক্ত জেঠুকে দোষী সাব্যস্ত করে বারাসাত জেলা আদালত। ইতিমধ্যে মৃত নাবালকের পরিবার আদালতের কাছে জেঠুর ফাঁসির দাবি জানিয়েছেন। রায় দিলেন, বিচারক বললেন যে দোষী সাব্যস্ত করলেন এবং পরশুদিন মানে আগামী ১৯ তারিখে এটার সেন্টেন্সিং পয়েন্টের হচ্ছে হিয়ারিং হবে। হ্যাঁ, ওনারা সাক্ষী দেওয়ার সময়ও হচ্ছে সাক্ষ্য গ্রহণ করার সময়ও কান্নাকাটি করেছেন। মানে যিনি দোষী সাব্যস্ত আজকে হয়েছেন তিনি বলেছিলেন যে এমন একটা ক্ষতি করে দেব যেটা সে মনে রাখার মতো। এটা হচ্ছে এভিডেন্সে এসছে। সমাজের কাছে একটা বার্তা যাওয়াটা দরকার ছিল যে এই ধরনের অফেন্স শিশু যেখানে হচ্ছে কোনো রকম কোনো কিছুর সাথে জড়িত থাকে না। এখনো দেয়নি, বললো ১৯ তারিখে দেবে। আমি চাই আমার বাচ্চা যে কষ্ট দিয়েছে যেন ওর ফাঁসি হয়। আমার বাচ্চা বহুত কষ্ট করে আমি মানুষ করেছি, আমার বহুত কষ্ট সন্তান এমন মারা যাওয়ার মতন অবস্থায় আয়া সেই সন্তান আমার কোল পাকা করে নিয়েছে। এখনো দোষী সাব্যস্ত করেছে। আমি চাই ও যেরকম আমার বাচ্চাকে দুনিয়া করতে দেয়নি ওকে যেন ফাঁসি দেওয়া হয়। আমার বাচ্চা যে কষ্ট দিয়েছে ওকে যেন সেই কষ্ট দেয়, যেন মারা। আমার বাচ্চার বহুত কষ্ট দিয়ে করে মেরেছে, আমার বাচ্চার বহুত কষ্ট দিয়ে মেরেছে। তো আমি একটা কথাই বলবো, প্রথমে যা বলেছি আজও তাই বলছি। ভাই কোনো বিবাদ ছিল? কোনো আমার সাথে কোনো বিবাদ নেই, কোনো বিবাদ ছিল না। সামান্য একটা তাল গাছ নিয়ে একটু মানে ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ও আমাকে মারতে গিয়েছিল। হ্যাঁ, এই পর্যন্তই। আজকের রায় দেয়নি, আজকের দোষী সাব্যস্ত করেছে। আমরা আইন যে শাস্তি দেবে আমরা সেই শাস্তি মাথা পেতে